নিজের তৈরি বানানো বিমান বানিয়ে আকাশে উড়িয়ে রীতিমতো হইচই ফেলে দিয়েছেন মানিকগঞ্জের ইলেকট্রিক মিস্ত্রি জুলহাস মোল্লা। তার এমন কাণ্ড দেখে দেশের বিভিন্ন প্রান্ত হতে মানুষ ছুটে আসছে তাকে এবং তার নির্মাণ করা বিমানটি এক নজর দেখতে। মানিকগঞ্জের জন্য গর্ব এবং পুরো বাংলাদেশের জন্য গর্ব। মানুষে বলে বা ইতিহাসে এমন লেখা আছে যে বাংলাদেশ আবিষ্কারের দিক দিয়ে 120 বছর পিছিয়ে আছে, তবে আমি বলবো যে জুলহাস যে বিমানটি তৈরি করেছে, যে জাহাজটি তৈরি করেছে, এটা বাংলাদেশকে 120 বছর আগিয়ে দিয়েছে। শুনতে পাইলাম যে জুলহাস ভাই একটা বিমান তৈরি করছে, তাই আমি কাজকর্ম ফেলে দিয়া চোখের ভিতরে আসলাম। হাজার হাজার মানুষের দল জুলহাস ভাই যে নিজে তৈরি করে প্লেন বানায় উড়াইলো সেটাও দেখলাম, এবং বাস্তবে হেলিকপ্টার আমরা কাছ থেকে তারা দেখি না সেটাও দেখলাম। আজকাল বর্তমান আমাদের বাংলাদেশের বইয়ের ডুয়েটে পরেও কোনো ইঞ্জিনিয়াররা বর্তমান বাংলাদেশে কোনো বিমান বা হেলিকপ্টার তৈরি করতে পারেনি, কিন্তু আমাদের মানিকগঞ্জের মানিক জুলহাস ভাই আমাদের এটি দেখিয়ে দিয়েছেন। এবং আমাদের যুব সমাজের একটাই উদ্দেশ্য, এবং তাকে আমরা সহযোগিতা করব এবং তার যে বিজ্ঞান আবিষ্কারটা আমরা গবেষণা করব এবং তার কাছ থেকে আমরা পরামর্শ নিয়ে এবং আগামী প্রজন্মকে আমরা আরও ভালো করার চেষ্টা করব। এদিকে এবার তার গবেষণা ও উন্নয়নের কাজে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে ইউএস বাংলা এয়ারলাইন্স। জুলহাসকে বিমান তৈরির ব্যয় সহ সব লজিস্টিক ও টেকনিক্যাল সাপোর্ট দেওয়ার প্রস্তাব দিয়েছে বেসরকারি এই এয়ারলাইন্স। ইউএস বাংলা এয়ারলাইন্সের মহাব্যবস্থাপক জনসংযোগ কামরুল ইসলাম এ তথ্য জানান। আমি এটা কেবলমাত্র শুরু করেছি, তবে আমার শুরুর উদ্দেশ্যটা হচ্ছে গবেষণা করা, জ্ঞান অর্জন করা, ভালো কিছু তৈরি করা। কোনোভাবে ইনকাম করার উদ্দেশ্য আমার নেই। আমার উদ্দেশ্য হচ্ছে এটা নিয়ে গবেষণা করা, একটা ভালো রেজাল্ট তৈরি করা, দেশের জন্য একটা ভালো কিছু তৈরি করা যেটা আমাদের সকলের কাজে লাগে, এটাই আমার মূল উদ্দেশ্য। সর্বপ্রথম আমাকে আমাদের জেলা প্রশাসক ডিসি স্যার মোহাম্মদ মানোয়ার মোল্লা ওনা এসেছিলেন, আমাকে উৎসাহ দিয়ে গেছেন এবং পুরস্কার স্বরূপ 30,000 টাকা দিয়ে গেছেন, আর বলে গেছেন যে তুমি চালিয়ে যাও, আমরা তোমার সাথে আসি। আবার ইউএস বাংলা আমাকে ফোন দিয়েছিল, তারাও আমাকে অনেক ভালো ভালো চাকরির অফার করেছেন। এরপর আপনার আর্মি এভিয়েশন ফোর্সে থেকে আমাকে ডেকে নিয়েছিল, তারাও আমাকে বলেছে যে আমরা তোমাকে সাথে নিয়ে দেশের জন্য ভালো কিছু করতে চাই। এর পাশাপাশি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে জুলহাসের হাতে তার উদ্বোধনী কাজের জন্য দেয়া হয় 50,000 টাকা। এছাড়াও আরও অনেকে বিভিন্নভাবে তাকে সহযোগিতার আশ্বাস প্রদান করেন। নিজের তৈরি করা বিমানে করে আকাশে উড়লেও জীবনে কখনো হেলিকপ্টার বা প্লেনে চড়েননি মানিকগঞ্জের জুলহাস মোল্লা। 9 মার্চ ছোট ভাই ও মাকে নিয়ে হেলিকপ্টারে চড়ে আজ নিজের স্বপ্ন পূরণ করলেন তিনি। বিমান বাহিনীর অবসরপ্রাপ্ত ক্যাপ্টেন আব্দুল্লাহ আল ফারুক তার সেই স্বপ্ন পূরণ করেছেন। রবিবার বেলা 11টার দিকে একটি প্রাইভেট হেলিকপ্টারে করে জাফরগঞ্জ চরে আসেন ক্যাপ্টেন আব্দুল্লাহ। পরে তিনি জুলহাসের সাথে সাক্ষাৎ করেন এবং জুলহাসের বানানো বিমানটি দেখেন। এরপর বিমানের বিভিন্ন বিষয় নিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি। এ সময় ক্যাপ্টেন আব্দুল্লাহ আল ফারুক জুলহাসের স্বপ্ন পূরণের সহযোগিতার আশ্বাস দেন। পরে 12:30টার দিকে জুলহাস তার মা ও ভাইকে নিয়ে ওই হেলিকপ্টারের যাত্রী হয়ে 5 মিনিট উড্ডয়ন করেন। জীবনে প্রথমবার হেলিকপ্টারে উঠে অনেক খুশি জুলহাস। পরিবারের সদস্যরা জুলহাসের কৃতিত্বে গর্বিত, চাইলেন সহযোগিতা। স্থানীয়রাও জুলহাসের এমন কৃতিত্বে গর্বিত।